কোকরাঝাড় জেলার আজ শিথিলাত কেএসডিসি কমতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলর কোকরাঝাড় জিলা কমতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলর অন্তর্গত যিখিনি ব্লক আছে সেই ব্লকখিনির ব্লক কমিটি ব্লক কাউন্সিল আমি গঠন করার কারণে আজ জেনারেল সভা হল সাধারণ সভা হল। এই সভাত আমার কোকরাঝাড় জিলা আমার কাউন্সিলর সভাপতি তেখেত প্রফুল্ল বর্মন আৰু আমার সম্পাদক ৰতন চন্দ্ৰ তেখেতৰ দুয়োজনৰ নেতৃত্বত আজি সাধাৰণ সভাখন হ'ল। এই সভাত আমি ছয়টাকৈ ব্লক কাউন্সিল গঠন কৰিলোঁ। গোসাইগাঁও, কচুগাঁও, দতমা, মহামায়া, ৰূপসী আৰু তিতাকুৰি। প্রায় ৩১ বছরের যেটা সংগ্রাম, সেই সংগ্রাম চালিয়ে আনিছে মাননীয় কেএলও চিফ জীবন সিংহ ডাঙরিয়া তথা ডিএল কচ ডাঙরিয়ায়। এই আন্দোলনের পরিসমাপ্তি ঘটার জন্যে আমার কেন্দ্রীয় তথা রাজ্য সরকার পশ্চিমবঙ্গ, আসাম আর বিহার এই তিনটা রাজ্য সরকারক আজি মুই আহ্বান করিবার চাং খুব তাড়াতাড়ি যাতে কেএলওর সমস্যার সমাধান করিয়া কেএলওর সঙ্গে শান্তি আলোচনাত আসিয়া আর কেএলওর মুখ্য 5টা যেটা দাবি আছে, 1 নাম্বার কমতাপুর রাজ্য পুনর্গঠন, 2 নাম্বার কচ রাজবংশী জনগোষ্ঠীটাক জনজাতিকরণ, 3 নাম্বারত হয়েছে আমার কচ রাজবংশী তথা কমতাপুরী ভাষাক 8ম অনুসূচিত মর্যাদা প্রদান, 4 নাম্বার হয়েছে আমার কেএলওর কর্মীগিলাক পুরো সংস্থাপনের ব্যবস্থা, আর 5ম নাম্বারত হয়েছে কেএলওর যতগুলা মামলা মকদ্দমা কেএলওর এগেনস্টত আমার সতীর্থগিলাক বর্তমানও আইনের আওতাত আছে ইমাক সম্পূর্ণরূপে মুক্তি প্রদানের জন্য। তো এই আহ্বান খালি শুধুমাত্র আমার আসাম কেন্দ্রিক না হয়, আসামের অবিভক্ত গোয়ালপাড়া থেকে আরম্ভ করিয়া উত্তরবঙ্গের সাথত আমার বিহার পর্যন্ত এই আন্দোলনের একটা প্রভাব কেএসডিসির জড়িয়তে আমার এই কেএসডিসি আজকা গণতান্ত্রিক পদ্ধতিত কেন্দ্র তথা রাজ্য সরকারক আগত উপস্থাপন করিবার চায়। যদি খুব তাড়াতাড়ির মধ্যে কেএলও সমস্যাটা সমাধানের পথত কেন্দ্র তথা আসাম তথা পশ্চিমবঙ্গ, বিহার সরকারে কোনো ধরনের ব্যবস্থাপনা গ্রহণ না করে, তাহলে খুব তাড়াতাড়ির মধ্যে কেএলও চিফ জীবন সিংহ ডাঙরিয়ার নেতৃত্বত আর ডিএল কচের নেতৃত্বত একটা এমন জনবিস্ফোরণ ঘটবে যেটা হয়তো আমার ভারত সরকারে এক সময়ত প্রস্তাবার প্রয়োজন আছে। কারণ আমার কুচবিহার তথা কমতাপুর কোনো সময় ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে সংযুক্ত নাছিল। 1948 সনের যে চুক্তি, সেই চুক্তি মতে মার্জার চুক্তি মতে কুচবিহার একটা এক্সট্রা রাজ্য ছিল। আমরা কোনো সময়ও আমার ভারত থাকিয়া বা আমার পশ্চিমবঙ্গ তথা আসাম থাকিয়া অন্য কোনো নতুন রাজ্যের ডিমান্ড করি নাই। যেটা পূর্বতে থাকা রাজ্য সেটা হয়তো আমার রাজনৈতিক পাকচক্রের ভিতরত পড়িয়া আমার কচ রাজবংশী জনগোষ্ঠীটাক বিহার, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ইত্যাদি জায়গাত বিভক্ত করি আমার যেটা জনশক্তি, সেই জনশক্তিটাক আজকা প্রায় খর্ব করছে। তো গতিকে মুই আহ্বান করং সরকারক যাতে খুব তাড়াতাড়ির মধ্যে কেএলওর শান্তি আলোচনার জন্যে আমার পশ্চিমবঙ্গ, আসাম তথা বিহার আর কেন্দ্রীয় সরকারে আমাক সম্মানের সহিত আমার জীবন সিং কচ ডাঙরিয়াক আর ডিএল কচ ডাঙরিয়াক শান্তি আলোচনাত আনিয়া আমার সম্পূর্ণরূপে যেটা 33 বছরের যেটা আন্দোলন আজি বাড়ি ছাড়া হয় আন্দোলন করিয়াছে কেএলওর চিফ মাননীয় জীবন সিংহ স্যার ডাঙরিয়া তাক পুনঃসংস্থাপনের ব্যবস্থা করিয়া জাতিটাক যাতে মুক্তির ব্যবস্থা করে, এইটুকু আহ্বান করলুম মই উভয় সরকারক।